আসসালামু আলাইকুম, রসনা রকমারিতে স্বাগত জানাচ্ছি। আজকে খাসির মাংসের রেসিপি দেখাবো। খাসির মাংসের মধ্যে যে একটা আলাদা স্মেল থাকে সেটা দূর করে কিভাবে মজাদার খাসির মাংস রান্না করা যায় সেটি দেখাবো। প্রথমে 1 কেজি খাসির মাংসে আমি প্রায় 3 টেবিল চামচের মতো লেবুর রস মিক্স করেছি। সাথে দেব লবণ, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। এই লেবুর রসটা দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে গন্ধটা দূর করা। এবার আমি একটি হাঁড়ি নিলাম। হাঁড়িতে আমি কিছু মশলা, তেজপাতা, লং, এলাচ, দারচিনি নিয়ে হালকা করে ভেজে নেব। এখানে আমি কোনো তেল ব্যবহার করি। প্রথমে কিছুটা ভেজে নিলে একটা খুব সুন্দর স্মেল বের হয়। জাস্ট 1 মিনিট ভেজে নিলেই হবে। এখন আমি তেল ব্যবহার করব। আমি এখানে সরিষার তেল ব্যবহার করব। আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। সরিষার তেলটা ব্যবহার করলে এটার স্মেল যেটা অনেক সুন্দর আসে, খেতেও অনেক মজা লাগে। আমি এখানে প্রায় 1 কাপের মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে এলে আমি এটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি পেঁয়াজ কুচিটা একটু বড় বড় করেই কেটেছি। দেখুন, 1 কাপ পরিমাণ দিয়েছি, অনেকটা মোটা মোটা করেই কেটেছি। পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত চুলায় রাখবো যতক্ষণ পর্যন্ত এটা নরম না হয়ে আসে, তবে এটাকে ব্রাউন কালার করে ফেলা যাবে না। দেখুন, নরম হয়ে এসেছে। এখন আমি 1 টেবিল চামচ রসুন বাটা দিব। সাথে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটাটা একটু বেশি পরিমাণে দিচ্ছি। রসুনের তুলনায় আদা বাটাটা একটু বেশি পরিমাণ দেওয়ারই চেষ্টা করবেন। ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। মরিচের গুঁড়া আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। কেউ যদি ঝাল বেশি খেতে চান সেক্ষেত্রে ঝাল আর একটু বাড়িয়েও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ। এবার 1/2 টেবিল চামচ পরিমাণ আমি গোলমরিচের গুঁড়া অ্যাড করলাম। গোলমরিচের গুঁড়াটা দিলে খুব ভালো স্বাদ আসে। এবং স্বাদ মতো লবণ দিয়ে দেব। সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করবো। আমি কিন্তু এখন পর্যন্ত কোনো পানি ব্যবহার করিনি, এগুলোকেই ভালো করে কষে নিচ্ছি। এখন আমি 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করলাম। মশলাটা পানি দিয়ে খুব ভালো করে কষাবো। একটু ঢাকনা দিয়ে দিলাম। দেখুন, তেলটা উপরে চলে এসেছে। তার মানে আমার মশলাটা কষে গেছে। এখন আমি যে ম্যারিনেট করা মাংসটা আছে সেটা এর মধ্যেই ঢেলে দেব। মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন খুব ভালো করে মাংসটা কষাবো। এর মধ্যে কোনো পানি ব্যবহার করা যাবে না। মাংস থেকে যেই পানিটা বের হবে সেটা দিয়ে ভালো করে কষে যাবে। দেন আমি পরবর্তীতে এটা সেদ্ধ হওয়ার জন্য পানি ব্যবহার করব। এখন এটা ভালো করে নেড়ে আমি এটাকে ঢেকে দেব। ঢাকনাটা খুলে আমি আরেকবার একটু নেড়ে দিব। দেখুন, অনেকটা পানি বের হয়ে এসেছে। প্রায় কষে এসেছে মাংসটা। এই পর্যায়ে আমি টক দই দিয়ে দিব। টক দই 3 টেবিল চামচের মতো দেব। টক দইটা নট নেসেসারি, কেউ দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। তবে টক দইটা দিলে এটা স্বাদ যেমন বাড়ে, তেমনি যে একটা গন্ধ আছে, আমি লেবুর রস আগে দিয়েছি কিন্তু টক দইটা দিলে আরো বেশি ভালো আসে এটার রেজাল্টটা। তাই টক দই যদি হাতের কাছে থাকে দেওয়ার চেষ্টা করবেন, আর না থাকলে কোনো অসুবিধা নাই। এখন আমি আবার ঢেকে দিব। একেবারে পানিটা কমে আসা পর্যন্ত রাখবো।
দেখুন একদম তেলটা উঠে এসেছে, তার মানে এটার মধ্যে আর কোনো পানি নেই, একদম সুন্দরভাবে কষে গেছে। এবার আমি এটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার ততটুকুই দিয়েছি, প্রায় 2 কাপের মতোই পানি দিয়েছি। যেহেতু খাসির মাংস গরুর মাংসের চাইতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়, তাই সেই অনুপাতেই পানি ব্যবহার করলে না, কারণ অলরেডি প্রায় হাফ ফুট হয়ে গেছে। কষাতে কষাতে যে পানিটা বের হয়েছে তাতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আমার মাংসটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা আর একটু কিছুটা কমিয়ে নিব। দেখুন রান্না প্রায় কমপ্লিট, একেবারে ফুললি কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখতে, অসাধারণ হয়েছে দেখতে, যেমন অসাধারণ হয়েছে খেতেও অসাধারণ হয়েছে। আপনারা যদি এই রুলস ফলো করেন, খাসির মাংসের যে গন্ধ, যার কারণে অনেকেই হয়তো বা এটা অ্যাভয়েড করেন, সেই জিনিসটা একেবারেই থাকবে না, কোনো ধরনের গন্ধই থাকবে না, ইভেন কেউ বুঝতেই পারবে না। খেতেও অসাধারণ হয়েছে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখুন কতটা চমৎকার হয়েছে দেখতে এবং কতটা জুসি হয়েছে, খুবই অসাধারণ এবং মজাদার। এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের খুব ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, গন্ধটাও থাকবে না। লেবু রস দিয়ে প্রথমে ম্যারিনেট করে রাখলে যে স্মেলটা চলে যায়, এই টিপসটা আপনারা ফলো করলে আশা করি এই খাসির মাংসের গন্ধটা আপনারা অ্যাভয়েড করতে পারবেন এবং খেতেও অসাধারণ মজা হবে। দেখুন কতটা জুসি হয়েছে এবং কতটা টেস্টি হয়েছে, সেটা না খেলে হয়তো বা বোঝা যাবে না। আজ এই পর্যন্তই, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।